মিড বাজেটে ফ্ল্যাগশিপ ফোন, তাও আবার স্যামসাং এর। এবার মিড বাজেটের সেরা ফোন নিয়ে মার্কেটে হাজির স্যামসাং। কাঁপাচ্ছে ফোনের বাজার। বিদ্যুৎ গতির প্রসেসর, অসাধারণ সব ফিচার আর দুর্দান্ত লুক নিয়ে বাজারে হাজির স্যামসাং এর লেটেস্ট ফোন স্যামসাং গ্যালাক্সি M35 5G, যা লঞ্চ হওয়ার সাথে সাথেই আলোড়ন তুলে দিয়েছে মোবাইল মার্কেটে। পাওয়া যাচ্ছে ব্যাপক সাড়া। স্যামসাং এর দাবি এটি হতে যাচ্ছে সেরা মিড বাজেটের ফোন, যাতে মিড রেঞ্জের বাজেটেই এর ইউজার পাবেন ফ্ল্যাগশিপের স্বাদ। ফোনটি নির্মাণে কোনো কিছুরই কমতি রাখেনি স্যামসাং। ফোনটিকে ফাস্ট করতে দেওয়া হয়েছে লেটেস্ট চিপসেট, যাতে আছে 5G এনেবল টেকনোলজি। বড় পাওয়ার ব্যাকআপের পাশাপাশি রয়েছে দুর্দান্ত লেভেলের ক্যামেরা। ফোনটিতে রয়েছে আর কি কি ফিচার, কাদের জন্য হতে পারে এটি একদম পারফেক্ট একটি ফোন, এর দামই বা কত নির্ধারণ করেছে স্যামসাং, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট। সারা বছর ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে তুমুল হাইপ থাকলেও একটি কোম্পানির সব থেকে বেশি বিক্রিত আর লাভজনক ক্যাটাগরি হলো মিড রেঞ্জ। ফ্ল্যাগশিপের পেছনে বেশি বাজেট খরচ করলেও অনেক সময়ই তা লসের কারণ হয়ে থাকে অনেক কোম্পানির জন্যই। এই কারণে ফোন নির্মাণের ক্ষেত্রে এখনকার দিনে মিড রেঞ্জই হলো সব থেকে ব্যবসা সফল ক্যাটাগরি। বর্তমান মার্কেটে যে কোম্পানি মিড রেঞ্জের বাজার ধরতে পারবে সেই হবে সব থেকে লাভবান। এবার সেই কাজটি যেন বাস্তবে করে দেখালো স্যামসাং। মিড বাজেটেই নিয়ে এলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। গত 24 মে স্যামসাং অফিসিয়ালি লঞ্চ করলো তাদের মিড রেঞ্জের নতুন আর সেরা ফোন স্যামসাং গ্যালাক্সি M35 5G, যেতে রাখা হয়েছে বিদ্যুৎ গতির প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা আর অসাধারণ সব ফিচার। এজন্য মিড রেঞ্জে ফ্ল্যাগশিপের স্বাদ। নতুন লঞ্চ হওয়া এই ফোনের ডিসপ্লে হিসেবে স্যামসাং দিয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, সাথে আছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যেতে কন্টেন্ট ওয়াচিং হবে একদম মাখনের মতো স্মুথ আর ব্রাইট। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Exynos 1380, সাথে আছে 5G এনেবল টেকনোলজি, যার ফলে ফোনটি যেমন হবে সুপার ফাস্ট, আবার প্রসেসরটি মাত্র 5 ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত বিধায় এর পাওয়ার কনজাম্পশন হবে খুবই কম। এতে ব্যাটারির উপর থেকে কমবে চাপ। ক্যামেরা তো কমতে রাখেনি স্যামসাং, দেওয়া হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর নিজস্ব সেন্সর, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি নেওয়ার জন্য আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়েও 4K লেভেলের ভিডিও শুট করা যাবে বলে জানিয়েছে স্যামসাং। এই ফোনের স্টোরেজেও বিশেষ নজর দিয়েছে স্যামসাং। রাখা হয়েছে 256 জিবির বিশাল স্টোরেজ, যা এসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। র্যাম হিসেবে রাখা হয়েছে 8 জিবি DDR4 র্যাম, যা ফোনের প্রসেসরকে খুব ভালোভাবেই সাপোর্ট দিতে পারবে বলে মত টেক বিশ্লেষকদের। এই সবকিছুকে পাওয়ার আপ করার জন্য এতে রাখা হয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা চার্জ করতেও দেওয়া হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও ইউজারের তথ্য নিরাপত্তার জন্য এতে রাখা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। দামের ক্ষেত্রেও এটিকে বেশ সাশ্রয়ী রেখেছে স্যামসাং। ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার গ্লোবাল মার্কেটে দিয়েও এর দাম $520 মধ্যে রাখতে সক্ষম হয়েছে। তবে ইন্ডিয়া কিংবা বাংলাদেশে এর দাম কত হবে সেই বিষয়ে এখনো কিছুই জানায়নি কোম্পানিটি। সব মিলিয়ে এটি একটি পারফেক্ট অলরাউন্ডার ফোন বলেই মত দিয়েছেন বেশিরভাগ টেক গবেষক। মিড বাজেটে এটি হতে যাচ্ছে প্রধান খেলোয়াড়, এমনটাই মত তাদের। ফোন লঞ্চ হতেই পাওয়া গেছে ব্যাপক সাড়া। অনেকের মতে যারা গেমিং করেন তাদের জন্য এটি হতে পারে ভালো একটি চয়েস। তাছাড়াও সব ধরনের ইউজারই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন বলে মত টেক রিভিউয়ারদের।